প্রথমে জানাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো প্রথমে জানাই একটা কথা জানাই যে সনাতন ধর্ম জানাচ্ছ তোমরা, সনাতন ধর্ম তোমরা বলছো যে সনাতন ধর্ম, তাহলে মায়ের নামাবলী আর গোপালের বসার জায়গা নিতেতে মানে নিচেতে গড়াগড়ি যাচ্ছে। এটা তোমরা সনাতন ধর্ম জানাচ্ছ, এটা তোমরা বলছো যে সনাতন ধর্ম। হ্যাঁ, তারপরে একদম কয়েকজন লোক গিয়ে মায়ের একদম মন্দিরে একদম পুরো হামলা করছে, এটাই ঠাকুর মন্দিরে গিয়ে হামলা করছে, এটা সনাতন ধর্ম? হ্যাঁ, কাকে বলছো যে এটা সনাতন ধর্ম? তারপরে দেখো এত লোক গেছে, শনিবার দিনে খুব ভক্ত হয়েছিল, শনিবার আর মঙ্গলবার অনেক ভক্ত হয়, তাহলে সেই শনিবার মঙ্গলবার ভক্ত ওরা ঠিক টার্গেট করেছে যে শনিবার দিনেই যাও, তাহলে শনিবার দিনেই গিয়ে তোমরা হামলাটা করেছো, অনেক ভক্তকে মেরে মেরে মানে নিচে নামিয়ে দিয়েছো। মায়ের একদম গয়না কাপড় একদম এরকমভাবে ছিনিয়ে 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 একদম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছো। তারপরে সোনা মায়ের একদম চুল একদম এইরকমভাবে আঁচড়ে কামড়ে একদম মানে এরকম সোনা মায়ের দেখবে যে চুল এরকম মানে এরকমভাবে চলে এসছে, এমন অবস্থা করেছে। এটা কি সনাতন ধর্ম পরিচয়? তারপরে তোমরা কে কি গায়ে আছো, নাইটি পরে একটা গামছা গায়ে দিয়ে চলে গেছো, আর মা বারবার বলছিল যে ড্রিঙ্ক করেছে, বারবার মা বলছিল। এগুলো কি মানুষের পরিচয়? এগুলো মানুষের পরিচয়? ভক্তদের গায়ে গরম জল ছুঁড়ে দেওয়া হয়েছে, এই গরমের সময় ভক্তদের গায়ে গরম জল ছুঁড়ে দেওয়া হয়েছে। তাহলে ভাবতে পারছো এই গরমে লোক বাঁচে না, কত কষ্ট করে মায়ের কাছে যায় যে মা ভালো করে দেবে, মায়ের কাছে গেলে ভালো করে দেবে। কার স্বামী, কার বাচ্চা, কার শাশুড়ি, কার মা অসুস্থ, তাই মায়ের কাছে যায়, গরম গরম জল ছুঁড়ে দিয়েছে। ভাবা যায় এগুলো? সিঁদুর ছুঁড়ে মানে মাটিতে লটালটি খাচ্ছে। মায়ের একটা শাঁখ ছিল, শাঁখটাও ভেঙেছে, মানে শাঁখটা মানে দেখছিল যে শাঁখটাও ভেঙেছে, মা বলছে যে শাঁখটাও ভেঙে দিয়েছে, একদম লোপাট করে দিয়েছে। মানে প্রমাণ থাকবে তো, প্রমাণ লোপাট করে দিয়েছে, একদম প্রমাণ রাখেনি, মানে সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। মায়ের ফোনটাও কেড়ে নিচ্ছিল, মা ফোনটা রেখেছে, অনেক সাবধানে রেখেছে, মায়ের ফোনটাও কেড়ে নিচ্ছিল, লোপাট করে দিচ্ছিল, একদম প্রমাণ লোপাট করে দিচ্ছিল। তোমাদের অসুবিধা তোমরা বলতে যে আমাদের অসুবিধা হচ্ছে, তোমাদের অসুবিধা তোমরা বলতে, মাকে বলতে, থানায় যেতে অভিযোগ করতে যে আমাদের এখন অসুবিধা হচ্ছে, না কিছু বলেই একদম আচমকা একার গিয়ে মায়ের এতে হামলা করলে, এগুলো তো ঠিক নয়। আর সনাতন ধর্ম বলছো, এগুলো তো ঠিক নয়। তোমরা কে কি গায়ে আছো না আছো, সেই মায়ের ইয়েতে ঢুকে গেছো, মায়ের ইয়েতে মানে মন্দিরে ঢুকে গেছো। আজকে মা যদি কমলা মা যদি অন্যায় করতো, তাহলে তোমরা জানাতে পারতে, একটা লিখিত একটা অভিযোগ জানাতে পারতে তোমরা, তারপরে তোমরা দেখতে যে কমলা মা কী করছে না করছে, একটা অভিযোগ জানাতে পারতে। তা তো করোনি, গিয়ে মানে হঠাৎ গিয়ে কোথাও কিছু নেই, একদম আমাদের অসুবিধা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে আমরা সহ্য করতে পারছি না। জানি একটা মানুষের মানে রাস্তার মধ্যে শনিবার দিনে শনি মঙ্গলবার মানে বেশি ভিড় হয়, তার আগের দিনে এসে লোক থাকে, জানি মানে 5টা লোক 10টা লোক যেখানে থাকে সেখানে একটু ইয়ে হয়, মানে একটু কথাবার্তা হয়, আশেপাশের লোকের অসুবিধা হয়, তাহলে লিখিত দাও, তোমরা জানাও মাকে, কমলা মাকে জানাও। না জানিয়ে তোমরা গিয়ে হঠাৎ এরকম মানে এরকম এই সর্বনাশটা করলে যে।
তারপরে গোপু সোনা সেই যে একটা সোনার থালা রূপোর থালা দিয়েছিল, সরি রূপোর থালা গ্লাস দিয়েছিল গোপু সোনাকে, একটা ভক্ত দিয়েছিল, সেই সেই রূপোর থালা সেই গ্লাস সব নিয়ে চলে গেছে। কাপড় চোপড় এরকম ছুঁড়ে 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 ফেলে দিচ্ছে, মানে এরকমভাবে মানে মায়ের সেই এ থেকে নিয়ে নিচ্ছে, নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মায়ের গয়না এরকম নিয়ে নিচ্ছে, নিয়ে মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এগুলো কি সনাতন ধর্মর পরিচয় দিচ্ছে? এগুলো সিঁদুর ফেলে দিয়েছে তারপরে মায়ের মেয়েকে সোমাকে মেরেছে খুব করে, মানে জামাইকে মেরেছে, সোমার বরকে মানে শুভকে মেরেছে বেশ করে। তারপরে মায়ের হাজব্যান্ডকে মেরেছে বেশ করে, খুব মারা হয়েছে ওদেরকে, খুব 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 মেরেছে, জানো, ওদেরকে খুব মেরেছে। এগুলো সনাতন ধর্মর পরিচয় দিচ্ছ? মানুষের ভালো মানুষ দেখতে পারে না? তোমরা লিখিত জানাতে পারতে, তোমরা কেন লিখিত জানাও না? তোমরা নিজে কেন হাতে তুলে নিয়েছো? তোমরা থানায় জানাতে পারতে। নাইটি পরে আর কি গামছা গায়ে দিয়ে অমনি চলে গেলে। তোমাদের একটু ভয় করলো না যে ওখানে মা আছে, ওখানে বসে, ওখানে জীবন্ত মা, ওখানে চলন্ত মা ওখানে। আর লোকের যদি না ভালো হবে, তো এত দেশ বিদেশ থেকে লোক আসছে কিসের জন্য? এত দিনের পর দিন ভিড় হচ্ছে কিসের জন্য? মা যদি চিট করবে তা এত ভিড় হচ্ছে কেন? লাখো লাখো ভিড় হচ্ছে, হাজার হাজার লোক ভিড় হচ্ছে ওখানে। না ভালো হলে এমনি আসে? মা তো কোনো দিন টাকা চায়নি। মা যে বলেছে যে তোমাদের যেরকম ক্ষমতা, মা কোনো দিনও টাকা চায়নি। যখন 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 20 টাকা, 100 টাকা যে যেরকম দিয়েছে মা সেরকম নিয়েছে। মা কোনো দিন টাকা চায়নি। তো কে বলেছে মা টাকা চেয়েছে? মা কোনো দিনও টাকা চায়নি। তো এই জন্য বলছি, মা তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না, তুমি ভালো থাকো, তোমার দেখো সত্যের জয় হবে। আর ক্যামেরা ভেঙে দিয়েছে, ক্যামেরা ভেঙে দিলেও কোনো কাজ হবে না, প্রমাণ লোপাট করছে। কিন্তু ওখানে কৃষ্ণকালী মা আছে, সে যে এরকম চোখের ক্যামেরা দিয়ে দেখছে, তার কাছে প্রমাণ সব আছে। কৃষ্ণকালী মায়ের কাছে প্রমাণ সব আছে। সিসি ক্যামেরা ভেঙে দিলে কি হবে, প্রমাণ লোপাট করলে কি হবে, কিন্তু সেই ভগবানের কাছে, তার কাছে কিন্তু ক্যামেরা আছে, সে সব জানে, সব দেখছে। এর শাস্তি ওরা পাবেই 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 পাবেই। যে অন্যায় করবে সে শাস্তি পাবেই। ওরা বলে না, যে অন্যায় করবে সে কিন্তু শাস্তি পাবেই। তো তুমি ভেঙে পড়ো না। দেখো, অন্ধকারের পর আলো আসবে, এটা তুমি সবাই জানি। এটা যত অন্ধকার গাঢ় হবে তত আলো ঝলঝল ঝলঝল করবে আলো। তো বন্ধুদের আমি এই কথাটা বলে রাখবো। এই এতটুকুই, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো চারিদিকে শেয়ার করে দিও, মানে সব জায়গায় শেয়ার করে দিও। আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, আমার দেখা হয়নি, আমি দেখব। কমেন্ট করেছে আমার কমেন্ট বক্সে মায়ের, আমি ভিডিও 2-1টা ছেড়েছি, 4-5টা ছেড়েছি। তা আমি সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেছে, আমি দেখব, এখন দেখা হয়নি, ঠিক আছে? তো আমি এই বলে, মা তুমি টেনশন করো না, তুমি মানে করো না, দুঃখ পেও না, তুমি কষ্ট পেও না, সত্যের জয় হবে, সত্যের জয় হবে। তো এই বলে আমি এখন রাখছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমার এই ভিডিওটা চারিদিকে করে দিও। আর আমার বন্ধুদের বলছি যে দেখো কিসের জন্য মন্দির খোলেনি আর কিসের জন্য মায়ের এরকম হচ্ছে, তো আমি একটু জানিয়ে দিলাম। তো চলো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে